এই যে আমাদের বর্তমানে বাংলাদেশের উপর যে ভয়াবহ মহামারী চলছে বন্যার, হতে পারে এটাও আমাদের জন্য কল্যাণকর, কারণ আমরা তো পাপী কম নই। সিলেটের বন্যা হইল, সিলেটেরই বাড়ি তার অনেক নৌকাওয়ালারা মানুষকে অপারক করে 2000 টাকার ভাড়া 50,000 টাকা আদায় করেছে। এদের উপর গজব দিবে না তো আল্লাহ কার উপর দিবে? এই কাহিনী একই সময় ফেনী, নোয়াখালী, কুমিল্লাতেও ঘটতেছে। 2000 টাকা 3000 টাকায় ভোট ভাড়া পাওয়া যায়, সেখানে তারা মানুষকে জিম্মি করে সিন্ডিকেট করে 30,000 35,000 টাকা হাতিয়ে দিচ্ছে। মানুষের বিপদের সময় কোনো কোনো মানুষ সুযোগ নেয়। ঘরে আগুন লাগলে কেউ আগুন নিভানের কাজে ব্যস্ত, আবার কেউ আলু পোড়ায় খাওয়ার কাজে ব্যস্ত। এটা হলো আমাদের বাঙালি। তা আমাদের যে এই যে কর্ম, এটা তো শয়তানকেও হার মানায়। মূলত আমাদের এই কর্মের কারণেই আল্লাহ কখনো কখনো আমাদের উপর রাগান্বিত হয়ে কিছু শাস্তি দেয়। এটা থেকে যদি আমরা শিক্ষা না নিয়ে শুধু হাহুতাশ করি, শেষ হয়ে গেল, কি হয়ে গেল, আল্লাহকে আমগো দেখে না, জালেমদেরকে কি শাস্তি দিতে পারে না? ভাই, তুমিও তো কম জালেম নও। তুমি তো সুযোগ পেলে তোমার ভাইয়ের ঘাড়ে ছুরি মারো, তুমি তো সুযোগ পেলে তোমার বাবার সম্পদ জাল দলিল করে তুমি নিজের নামে লিখে দাও। এটা মনে হয় বাংলাদেশে নাই। বাবা মারা গেছে, ওই লাশ নিয়ে গেছে মনে করেন এই যে ভূমি অফিসে টিপসই দেওয়ার জন্য, সম্পদ নিজের নামে লিখে নেবে। বাবাকে হাসপাতালে নেওয়ার নামে নিয়ে গেছে ভূমি অফিসে। বাবা বলে, কি ব্যাপার, এখানে তো কোনো চিকিৎসক দেখি না। বলে, ডাল মে কুছ কালা হ্যায়। তার মেয়ে হাসপাতালের নামে অসুস্থ বাবাকে নিয়ে গেছে ভূমি অফিসে টাকা পয়সা জব্দ করার জন্য। এই হলো আমাদের অবস্থা। যা হোক, আল্লাহর কাছে আমরা দোয়া করি। খুবই কষ্টে চলতেছে আমাদের দক্ষিণাঞ্চলীয় মানুষ, হাজারো মানুষ, কত সম্পদ যে নষ্ট হয়ে গেছে তাদের, কত শিশু, কত নারী মারা যাচ্ছে। আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন এই জালেমদের এই জুলুম থেকে আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ যেন উত্তম বদলা, উত্তম পরিণামের শাস্তি যেন আল্লাহ তাআলা ওই জালেমদেরকে দিয়ে দেন। সকলেই বলেন আমিন।